ছোটবেলায় মনে আছে পয়লা বৈশাখে একটা নতুন জামা পেলে কতটা খুশি হতাম। গরমকালে বৃষ্টিতে ভিজে খুশি হতাম। প্রিয় মানুষটা একটা গ্রিটিংস কার্ড দিলে বা একটা ছোট্ট চকলেট দিলে প্রচণ্ড খুশি হতাম। বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়াতে দৌড়াতে বা বসে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত। আর এখন সব আছে, মোবাইল আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, বড় হয়ে যাওয়ার সেই স্বপ্নটাও হয়তো কোনোভাবে পূরণ হয়ে গেছে। তবুও মাঝে মধ্যে কি মনে হয় না আমরা আগের মতো খুশি হতে পারি না কেন? কবে যেন আমাদের মধ্যে সেই হাসিটা অনেকটা কমে গেছে, আমাদের আনন্দগুলোও খুব হিসেবি হয়ে গেছে। আসলে কি পৃথিবীটা বদলে গেছে, নাকি আমরা বদলে গেছি? আমরা অনেকেই ভাবি আমাদের জীবনে হয়তো অনেক সমস্যা এসে গেছে, তাই হয়তো আমরা আর খুশি হতে পারি না। কিন্তু সত্যিটা শুধু এইটুকু নয়। ছোটবেলায় আসলে আমাদের আনন্দের জন্য খুব বেশি কিছু লাগতো না। আমরা এই মুহূর্তে বাঁচতাম। আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পেতাম না, অতীত নিয়ে আফসোসও করতাম না। মনে আছে এক্সামে বাজে একটু নাম্বার পেলে বাবা মার কাছে বকা খাওয়ার পরেও আমরা পরের দিনই আবার বন্ধুদের সাথে বেরিয়ে যেতাম। বাবার এনে দেওয়া একটা আইসক্রিম মানেই আনন্দ ছিল। মায়ের হাত থেকে দেওয়া সেই শুকনো ফুচকা জল ছাড়া, সেটাতে অনেকটা আনন্দ পেতাম। স্কুলে একটা ছুটির দিন মানেই উৎসব ছিল, বা টিউশনের ব্যাচে একটু আগে ছেড়ে দিলে প্রচণ্ড আনন্দ হতো। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা অদ্ভুত হিসেবের খাতা খুলে যায়। ওই ছেলেটি আমার থেকে এগিয়ে গেছে, ওই মেয়েটি আমার থেকে বেশি সফল, সে আমার থেকে বেশি মাইনে পায়, আমার চাকরি কেমন, আমার আয় কত, মানুষ আমাকে কি ভাবছে, মানুষ কি আদৌ আমাকে মনে রাখছে, মানুষ কি আমাকে ভালো ভাবছে, আমার জীবন কি যথেষ্ট ভালো? ধীরে ধীরে আমরা আনন্দ অনুভব করার বদলে আমরা নিজেকেই বিচার করা শুরু করি, আর সেই বিচারের কোনো শেষ হয় না। আজ আমরা সব কিছু তুলনা করে থাকি, আমাদের সাফল্য, আমাদের সম্পর্ক, এমনকি আমাদের সুখও। কারোর ঘুরতে যাওয়ার ছবি দেখে আমরা মনে করি আমাদের জীবনটা এত সাধারণ কেন? কারোর সফলতার খবর শুনে মনে হয় আমি কিছু করতে পারলাম না কেন? অথচ আমরা একটা জিনিস বুঝতেই পারি না, মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে খুবই কম দেখা যায়, কারণ সেগুলো খুবই সাধারণ। মায়ের হাতে বানানো এক কাপ চা, বাবার সাথে বসে কিছুক্ষণ গল্প, দাদু দিদার সাথে পুরনো দিনের কথা বলা, পুরনো বন্ধুর হঠাৎ ফোন, বৃষ্টির দিনে জানলার পাশে বসে থাকা। এই সাধারণ জিনিসগুলোই আমাদেরকে একসময় অনেকটা আনন্দ দিত। আর একটা কারণ আছে, আমরা বড় হওয়ার সাথে সাথে নিজেদের অনুভূতিগুলোকে দমন করতে শিখে যাই। কাঁদতে নেই, ভেঙে পড়তে নেই, নিজেকে দুর্বল দেখাতে নেই, সব সময় শক্ত থাকতে হবে। ফলে আমরা শুধু দুঃখ নয়, নিজেদের আনন্দ অনুভব করার ক্ষমতাটাও হারিয়ে ফেলি। কারণ অনুভূতির তো কোনো সুইচ নেই, সে ভালো মন্দ জানে না। যদি তুমি নিজেকে বলো আমি কষ্ট পাবো না, তাহলে একসময় তোমার মন আনন্দেও উল্লসিত হবে না। তাহলে কি করা যায়? প্রথমত, নিজেদের জীবনের গতিটা একটু ধীরে করো। প্রতিদিন 5 মিনিট হলেও নিজেকে জিজ্ঞেস করো, আজকে কোন ছোট্ট জিনিসটার জন্য আমি কৃতজ্ঞ। হয়তো তোমার কাছে উত্তর আসবে, আমার মা আজকে আমার সাথে অনেকক্ষণ হেসে হেসে কথা বলেছে, আজকে আমি বাবার সাথে বসে টিভি দেখেছি, আজ রাস্তায় একটা ছোট্ট বাচ্চাকে খেলতে দেখেছি, আজ আকাশটা খুব সুন্দর ছিল, আজ বিকেলে আমি নিজের হাতে কুকুরকে খেতে দিয়েছি। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু সুখ আসলে সাধারণই হয়, আমরাই তাকে অসাধারণ রূপ দিয়ে থাকি। দ্বিতীয়ত, নিজেকে অন্য কারোর জীবনের সাথে তুলনা করো না, কারণ তুলনা কখনো শেষ হয় না। আজ তুমি কারোর বাড়ি দেখে কষ্ট পাবে, কাল কারোর রিলেশন দেখে, পরশু কারোর মাইনে দেখে, তারপরের দিন কারোর সফলতা দেখে। এই দৌড়ে কেউ জিতবে না, কারণ এই দৌড়ে কেউ যেতে নি আজ অবধি। কারণ প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা এবং গন্তব্য আলাদা। আর সব থেকে জরুরি কথা, নিজেকে আবার অবাক হতে দাও। একটা গান মন দিয়ে শোনো, পুরনো ছবিগুলো আবার খুলে দেখো, বাবা মাকে নিয়ে গিয়ে ছোটবেলার যে খাবারগুলো খেতে ভালো লাগতো সেগুলো আবার খাও। অনেকদিন পরে বন্ধুকে আবার হঠাৎ ফোন করে দাও, জীবনকে আবার নতুন করে অনুভব করার সুযোগ দাও। কারণ আনন্দ কোথাও হারিয়ে যায়নি, শুধু সে আনন্দের স্মৃতিগুলোর ওপরে ধুলো জমে গেছে। হয়তো আমরা আগের মতো আর খুশি হতে পারি না, এটা ঠিক। কারণ কি বলতো, আমরা আর আগের মতো বাঁচতেই ভুলে গেছি। আমরা এখন সব কিছুর মানে খুঁজি, সব কিছুর মূল্য খুঁজি, সব কিছুর ফলাফল দেখতে যাই।
কিন্তু ছোটবেলায় আমরা শুধুই বেঁচে থাকতাম, হাসতাম, কাঁদতাম, রাগ করতাম, আবার ক্ষমা করে দিতাম। বড় হওয়া মানে সবকিছু হারিয়ে ফেলা না, কিন্তু হয়তো বড় হওয়া মানে অনেক কিছুর ভিড়ে হারিয়ে ফেলা সেই ছোটবেলার ছোট্ট মানুষটার কাছে আবার ফিরে যাওয়া, আবার তাকে খুঁজে পাওয়া, যে অল্পতেই খুশি হয়ে যেত, যে আকাশে মেঘ দেখে থেমে যেত, যে বৃষ্টিতে ভিজতে ভয় পেত না, যে একটা ক্রিকেটের ব্যাট দেখে বিশাল আনন্দ পেত, যে একটা নতুন মুভি রিলিজ হলে অনেকটা খুশি হতো, বাবা অফিস থেকে ফেরার পথে ছোট্ট কিছু একটা জিনিস নিয়ে এলে বিশাল আনন্দ পেত, যে জীবনটাকে প্রমাণ করার জন্য নয়, অনুভব করার জন্য বাঁচত। তাই যদি আজ তোমাদেরও মনে হয় যে আমরা আগের মতো আর খুশি হতে পারি না, তাহলে হয়তো তোমার নতুন জীবন দরকার নেই, দরকার শুধু নিজের ভেতরে হারিয়ে যাওয়া সেই মানুষটার কাছে ফিরে যাওয়া। কারণ সুখ আমাদের সবসময় সামনে অপেক্ষা করে না, কখনো কখনো সুখ আমাদের শুধুমাত্র পেছনেই দাঁড়িয়ে থাকে, শুধুমাত্র তোমার ফিরে তাকানোর অপেক্ষায়।